মহিমান্বিত রমাদানের পর আজকের প্রথম জুমায় আমরা পবিত্র কোরআন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল ফাতিহা, মহিমান্বিত সূরার সাধারণ এক প্রকার তাফসির নিয়ে আজকের খুতবা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আমরা এটা কন্টিনিউ করতে থাকব শেষ হওয়া পর্যন্ত, এবং এর ভিতরে যা আছে আমরা প্রসিদ্ধ তাফসিরগুলো থেকে এই বিষয়ে, এই সূরার প্রতিটি আয়াতের পিছনের খুঁটিনাটি তথ্য এবং এই আয়াতগুলো থেকে যে ফিকহি সিদ্ধান্তগুলো থাকে এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সূরাতুল ফাতিহা, এইটি হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নবুয়ত পাঠাইছেন। যেমন আমরা জানি যে সর্বপ্রথম সূরা আলাক আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এরপর আমরা জানি যে সূরা মুজাম্মিল আসছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। তবে এই যে সূরাগুলো আসছে, এই সূরাগুলোর হয়তো প্রথম 5 আয়াত আসছে, তারপর 10 আয়াত আসছে, এরপর দীর্ঘ সময় পর ওই সূরাগুলোর অন্য আয়াতগুলো নাজিল হয়েছে। কিন্তু সূরা ফাতিহা এমন একটা সূরা, এই সূরাটার যে 60টি আয়াত আছে সেগুলো একবারেই নাজিল হয়েছে, মানে পূর্ণাঙ্গ নাজিলকৃত প্রথম সূরা। এবং সূরা বাকারায়, সূরা ফাতিহায় যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলোর মতো আয়াত অন্য নবীদেরকে যে কিতাব দেওয়া হয়েছিল, এইরকম আয়াত, এইরকম মহিমান্বিত আয়াত অন্য নবীদের কিতাবে দেওয়া হয়নি। এবং পবিত্র কোরআনে কোরআন এবং সূরা ফাতিহাকে আলাদা করে দেখানো হয়েছে। মানে সূরা ফাতিহা তো কোরআনেরই একটা সূরা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, ওয়ালাকাদ আতাইনাকা, নিশ্চয়ই আমি তোমাকে দিয়েছি, সাবআম মিনাল মাসানি, বহুল পঠিত 60টি আয়াত, ওয়াল কোরআনিল আযীম, এবং মহিমান্বিত কোরআন। মানে কোরআন এবং সূরা ফাতিহাকে আলাদা করে বলা হচ্ছে, মানে কি, যে এটা স্পেশাল, এই জন্য আলাদা করে বলা হচ্ছে। আলাদা করে বলার আরো অর্থ আছে, সেটা হচ্ছে পবিত্র কোরআনে যত বিষয় একত্রীকরণ করা হয়েছে, সব বিষয়ের সার, সামারাইজেশনটা সূরা ফাতিহায় আসছে। সমস্ত কিছু যে সার বস্তু, যে সার কথা, সেগুলো সবগুলোই সূরাতুল ফাতিহায় আছে, এই জন্য এটাকে আলাদা করে বলা হইল। এখন এই বিষয়ে যদি আমরা তাফসির করতে যাই, তো আমরা এর আগেও শুনেছি তাফসির 2 প্রকার। এজন্যই একটা প্রশ্ন আসে এখান থেকে যে তাফসির কি মিথ্যা হতে পারে? হ্যাঁ, তাফসির মানুষ মিথ্যা লেখে। কোরআনের কথাকে নিজের আঙ্গিকে, নিজের মতবাদে, নিজের মতের উপর ব্যাখ্যা করে সেটাকে কোরআনের কথা বলে চালিয়ে দেয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে সুন্দর ভাষ্যে মানুষ জাল হাদিস তৈরি করে। যেহেতু ধর্মের প্রতি মানুষ একটু ভয় পায়, ধর্মকে মানে শ্রদ্ধা করে, সেহেতু ধর্মের কথা বলে যদি নিজের কথাটা বলে চালিয়ে দেওয়া যায়, সেখানে একটা নতুন মতবাদ তৈরি করা যায়। মানুষ স্বভাবতই মনে করে এটা কোরআন এবং হাদিসের কথা, এটাকে বিট্রে করতে চায় না, এটার বিপরীতে কথা বলতে চায় না, বললেই মনে করে আমি কাফের হয়ে গেছি, অথচ কিন্তু ওটা জাল হাদিস কিংবা মিথ্যা তাফসির। তাহলে তাফসির 2 প্রকার, একটা হচ্ছে তাফসির বিল মাসুর। এটা কোন তাফসির? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেমন ছিল? কানা খুলুকুল কোরআন, তার জীবন ছিল কোরআনের মতো। তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা এটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তার চরিত্র কেমন ছিল, তিনি বলছেন কানা খুলুকুল কোরআন, তার চরিত্র ছিল কোরআনের মতো। মানে তার চরিত্র ছিল কোরআনের আয়না। কোরআন যেভাবে বলছে, তিনি সেই কোরআনের ব্যাখ্যাকে নিজের জীবনে সেভাবে ফুটিয়ে তুলছেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোরআনের যে ব্যাখ্যা ফুটিয়ে তুলছেন, এটা হচ্ছে তাফসীর বিল মাসুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবীরা যারা প্রত্যক্ষভাবে তার কাছ থেকে জ্ঞান শিখছেন, আহলুস সুফফা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি শিক্ষার্থী, যারা ছাত্র সাহাবী, যারা, তারা যে তাফসীর করছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তারা যে সব তাফসীর শিখছেন, এটা হচ্ছে তাফসীর বিল মাসুর। এই সাহাবীদের কাছ থেকে তাদের যারা শিক্ষার্থী, তাবেঈনগণ, তারা এই সাহাবীদের কাছ থেকে যে শিক্ষা পেয়ে সেটাকে ফুলে ফলে সুশোভিত করছেন, ব্যাখ্যা করছেন, অন্য মাত্রায় নিয়ে গেছেন। তাদের যারা শিক্ষার্থী তাবেঈন, তারা যে ব্যাখ্যাগুলোকে আরো সুন্দর করে ব্যাখ্যা করছেন, তাফসীর গ্রন্থগুলো লিখছেন, তাবেঈন, তাদের যে তাফসীর, এটার নাম হচ্ছে তাফসীর বিল মাসুর। মানে কোরআন সুন্নাহ সমর্থিত যে তাফসীরটা, এটা হচ্ছে তাফসীর বিল মাসুর।
আর একটা তাফসীর আছে তাফসীর বিল রায়। রায় মানে মতামত। যেমন হানাফি মাযহাবের আলেমদেরকে আহলুর রায় বলা হয়। তারা হাদিস ন্যায় একটা নিয়ে ওখান থেকে হাদিসটা গবেষণা করে বিভিন্ন মূলনীতি বের করে, সেই মূলনীতির উপর ভিত্তি করে বিভিন্ন নিয়ম বের করে, সেই নিয়ম মতো তারা ফতোয়া দেয়। আবার যারা আহলুল হাদিস, যারা শুধুমাত্র হাদিসটাকেই নেয় এবং সেখান থেকে সরাসরি দিক নির্দেশনা গ্রহণ করে, যখন জীবন জটিল ছিল না তখন এইটা খুবই গ্রহণযোগ্য একটা পদ্ধতি ছিল। কিন্তু যখন জীবনের কঠিন কঠিন সিদ্ধান্তগুলোকে বাছাই করে কোরআন এবং হাদিস থেকে খুঁজে বের করার একটা প্রচেষ্টা শুরু হয়ে গেল তাবিঈদের জামানায়, যখন ইসলাম দূর দূরান্তে ছড়িয়ে পড়া শুরু করলো, তখন এই হাদিসগুলোকে ব্যাখ্যার একটা প্রয়োজনীয়তা তৈরি হলো। তখন হাদিস লেখা, হাদিস গ্রন্থগুলো লেখার একটা সময় চলে আসে। যেমন সহিহ বুখারী, সহিহ মুসলিম, মুসনাদে আহমদ, তারপরে সুনান নাসাই, এই যে কিতাবগুলো তখন লেখা শুরু হলো। কিন্তু আমি যেটা বলতেছি তাফসীর বিল রায় মানে কোরআনের কথাকে নিজের মত করে ব্যাখ্যা করা। এর আগের জুমায় সম্ভবত আমরা শুনছি যে পবিত্র কোরআন তেলাওয়াতের আগে আমাদের পড়তে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআন পাঠের আগে কেন পড়া দরকার? হয়তো খারাপ কাজ করার যখন আমাদের মনে ওয়াসওয়াসা শয়তান দেয় তখন না আউযু বিল্লাহ পড়বো, কিন্তু কোরআন পাঠের আগে কেন আমরা আউযু বিল্লাহ পড়বো? এর একটা আমরা জুমার খুতবা শেষ করছি, প্রায় 24টার মতো মতবাদ আমরা খণ্ডন করছি যে এই দলগুলো শুধুমাত্র কোরআন ব্যাখ্যার কারণেই পদভ্রষ্ট হয়ে গেছে। মানে যাকে পদভ্রষ্ট বলে, এরা কোরআন থেকেই পদভ্রষ্ট হয়ে গেছে কোরআনটাকে ভুল বোঝার কারণে। কিন্তু যেগুলো ফিকহি মাসআলা ভিত্তিকভাবে মাযহাব তৈরি হচ্ছে সেগুলো না, এগুলো বিশ্বাসগতভাবেই পাল্টে গেছে। যেমন শিয়া, খারেজি, বাতেনি, দাহরিয়া, এই যে সম্প্রদায়গুলো, এগুলো কোরআন ব্যাখ্যার কারণেই পদভ্রষ্ট হয়ে গেছে। এই যে সেই দলগুলো, এই জন্য কোরআন পাঠের আগে আমাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া লাগে, যেন এই বড় বড় পদভ্রষ্টগুলো থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। তাহলে এটা হচ্ছে তাফসীর বিল রায়। এটার এই ব্যাখ্যার কারণেই যেমন আমাদের তাফসীর গ্রন্থ আছে, তাফসীর ইবনে কাসির, তাফসীরে তাবারি, আরো বিখ্যাত বিখ্যাত তাফসীর গ্রন্থ আছে। শিয়াদেরও তাফসীর গ্রন্থ আছে। আমাদের তাফসীর গ্রন্থ তো 50-40 খণ্ড হইতে পারে, ওদের তাফসীর গ্রন্থ হাজার হাজার খণ্ড, বিশাল বিশাল। কারণ ওরা যে বলে আমাদের কাছে এত পারা কোরআন আছে, ওদের কাছে খালি 30 পারা, কিন্তু ওদের কাছে তো আরো বড় আছে, 90 পারা আছে। তাহলে ওদের ব্যাখ্যা আরো কতগুলো হবে? আর আমাদের কাছে একটা হরফের ব্যাখ্যা একটাই, আমরা তো বাতিনি ইলম আমাদের কাছে নাই, ওদের কাছে বাতিনি ইলমও আছে। একটা করি আয়াতের ওদের কাছে 70টা করে ব্যাখ্যা আছে, ওগুলো বাতিনি, ওগুলো শুধু ওরাই জানে, আমরা কেউ জানি না। ওদের তাফসীর আরো অনেক বেশি লম্বা। তাহলে এগুলো হচ্ছে তাফসীর বিল রায়। এটা ইজতিহাদ, হ্যাঁ, সঠিক ইলমের বিপরীতে ইলম, বাতিনি ইলম, এগুলো দিয়ে এগুলো তৈরি করা হয়। আবার আমাদের ভিতরেও কিছু তাফসীর বিল রায় আছে যেগুলো সঠিক ইলম এবং ইজতিহাদের ভিত্তিতে লেখা হয়, তবে এগুলো ভুল হওয়ার সম্ভাবনা আছে। আমাদের দেখতে হবে তাফসীর ইবনে কাসির, তাফসীরে তাবারি, এগুলোই দেখতে হবে আমাদের। এগুলোতে হাদিস, যে কোরআনের আয়াতের ব্যাখ্যার পাশাপাশি হাদিসগুলোকে নিয়ে আসা হয়েছে এবং কোনটা জাল হাদিস, কোনটা মারফু, কোনটা মাকতুব, কোনটা মাকতু, সেগুলো সব আলাদা আলাদা করে দেওয়া আছে। এবং এখান থেকে আসলে সিদ্ধান্ত নেওয়া যাবে কিনা সেটাও বর্ণনা করে দেওয়া আছে। তাহলে এই হচ্ছে তাফসীর সম্পর্কে কথাবার্তা। তাহলে এর পরে যেটা জ্ঞাতব্য বিষয় সেটা হচ্ছে তাফসীর যেগুলো লেখা হচ্ছে ওইটা কি আসলেই কোরআনের ব্যাখ্যা 100%? একজন মানুষকে আসলে কোরআনকে 100% ব্যাখ্যা করতে পারবে? তার মানে তাফসীরের যে ব্যাখ্যাটা ওইটাকেই কোরআন হিসেবে গণনা করা যাবে না, কারণ ওটা মানুষের ব্যাখ্যা। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসছে, সেখান থেকে আসছে, কিন্তু এক একজনের বোঝার ক্ষমতা এক এক রকম। তার মানে তাফসীরটাকে কোরআন বলা যাবে না, কোরআনটাই শুধুমাত্র কোরআন। এরপর হচ্ছে যে যখন আমরা অনুবাদ পড়তেছি, আসলেই কি বাংলা ভাষায় কোরআনের অনুবাদ সঠিকভাবে করা সম্ভব? অনুবাদ যদিও একটু সম্ভব, উচ্চারণ তো আরও অসম্ভব, করাই যায় না। এমনকি কোরআনের তাফসীর করতে গেলে অন্য ভাষায় এমন এমন কিছু শব্দ দেওয়া আছে ওখানে, সেই শব্দগুলোর অন্য ভাষায় শব্দ খুঁজেই পাওয়া যায় না। কারণ এই কোরআনের যে ভাষা আরবি ভাষা এবং কোরআনের যে ভাষা, বিশেষ করে এটা উচ্চাঙ্গের ভাষা। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, তারা তো প্রায় সমবয়সী ছিলেন, তারা বলতেন যে হে আল্লাহর রাসূল, আপনার মুখের ভাষা এত প্রসিদ্ধ কিভাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমাকে তো ভাষা শিক্ষা দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে আমার মুখের ভাষা কেন প্রসিদ্ধ হবে না? একই রকমের দুজনেই শিক্ষিত লোক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি শিক্ষিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পারতেন না, কিন্তু আবু বকর আবার কবিতা লিখতে পারতেন, ব্যবসা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ থেকেই। তারা দুজনেই ভালো বন্ধু, একই ক্যাটাগরি, এই জন্য তো ভালো বন্ধু।
তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতেন যে আপনার মুখের ভাষা এত শুদ্ধ প্রসিদ্ধ টলটলে ঝরঝরে কিভাবে? আমাদের তো এরকম হয় না। যেমন আমরা বলি কাইফা হালুক, আপনি কেমন আছেন। সৌদিরা কি বলে, কি ফাল, আপনি কেমন আছেন, মানে ভাঙ্গাচুরা, আপনি কেমন আছেন, তুই কেমন আছিস, এই তো। তাই কোরআনের ভাষা একটা অনুবাদ থেকে আলাদা হয়ে যাবে, ওখান থেকেই আমরা জ্ঞান নেই, তবে নিজের মতো করে বুঝে শুনে সেটা নিতে হবে, একেবারে সরাসরি না। তাহলে সূরা ফাতিহার কিছু ফজিলতের দিকে আমরা যাই। যেমন এর আবু সাইদ ইবনে মুহাল্লা থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলতেছেন কুনতু উসাল্লি, আমি সালাত পড়তেছিলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন। তিনি যখন সালাত পড়তেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, তিনি ডাকে সাড়া দেন না, কারণ তিনি তো সালাতের অবস্থায় ছিলেন। যখন তিনি সালাত শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তখন বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কি তোমাকে ডাকিনি? তখন তিনি উত্তর দিলেন, সাহাবী তিনি উত্তর দিলেন যে আমি তো সালাত পড়তেছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাম ইয়াকুলিল্লাহ, তুমি কি জানো না আল্লাহ কি বলেছেন? আল্লাহ কি বলছেন? আস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল, আস্তাজিবু তোমরা সাড়া দাও, লিল্লাহি আল্লাহর ডাকে, ওর রাসূল এবং রাসূলের ডাকে, ইদা দাআকুম যখনই তোমাদেরকে ডাকা হয়, লিমা ইউহয়িকুম যাতে তোমরা জীবিত হতে পারো। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই আমাদেরকে ডাকেন, আমি যে অবস্থায় থাকি না কেন তার ডাকে সাড়া দিতে হবে, তাতে আমরা জীবিত হতে পারবো। মানে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি শুনতেছি, তার মানে আমার ভিতরে ঈমানটা শক্তিশালী হচ্ছে। আর আমি যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মেনে চলবো, তখনই আমি আমার অন্তরকে জীবিত করতেছি, আমার ভিতরে আমার ঈমানের শক্তি বৃদ্ধি পাচ্ছে, আমার নতুন একটা পুনর্জন্ম হচ্ছে। আর যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাইরের কোনো আমল করব, তখন আমার অন্তরে রাগ পড়তেছে, আমার অন্তর কালো হয়ে যাচ্ছে, সেখানে ওই গুনাহর একটা ছাপ পড়তেছে, প্রভাব পড়তেছে, যার ফলে খারাপ কাজের প্রতি আমার গতিবিধি একটা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বেশি করে শুনবো, সেই জিনিসটার প্রতি আমার আকর্ষণ আরো বৃদ্ধি পাবে। আমরা গত জুম্মায় আলোচনা শুনেছি যে একটা গুনার সবচেয়ে খারাপ প্রভাব হচ্ছে সেই গুনাহটা অন্য গুনার দিকে নিয়ে যায়। আর একটা সওয়াবের সবচেয়ে ভালো বিষয় হচ্ছে ওই সবটা অন্য কোন একটা সওয়াবের ওসিলা হয়ে যায়, মানে অন্য একটা সওয়াবকে নিয়ে আসে। আমরা গত জুমায় এটা শুনছি। এই হচ্ছে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ডাকেন, তোমরা তখনই তার ডাকে সাড়া দাও। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আসলে তারা কেমন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর হাত এভাবে ধরলেন, মানে হাতের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, ঢুকে বললেন যে এই মসজিদ থেকে বের হওয়ার আগেই আমি তোমাকে একটা সূরা শিক্ষা দেবো, মহান একটা সূরা। তারপর তারা কোনো কিছু একটা কথা বলতেছেন, কথা বলতে বলতে তারা মসজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীর হাত এর হাতের ভিতরে ঢুকাই দিয়ে ধরে বলতেছেন যে আমি তোমাকে একটা মহান সূরা শিক্ষা দেবো। তারপর তারা কথা বলতে বলতে মসজিদ থেকে বের হচ্ছেন এবং কেমন কথা বলতেছেন যে ভুলেই গেছেন তাকে কি শিক্ষা দিতে চাইছেন। মানে পরিবেশটা খেয়াল করে দেখেন। তখন ওই সাহাবী বের হওয়ার সময় বলে, হে আল্লাহর রাসূল, আপনি তো আমাকে একটা সূরা শিক্ষা দিতে চাইছিলেন। হ্যাঁ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি জানো না আলহামদুলিল্লাহ কোনটা সূরা? তখন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো জানি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া সাবউল মাসানি, এইটাই হচ্ছে বহুল পঠিত সূরা। এরপর কি বললেন? ওয়াল কোরআনুল আযীম, এবং এটাই হচ্ছে কোরআন। কেন বলা হলো? কোরআনের সারাংশ তো সূরা ফাতিহার ভিতরেই আছে। আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে সামনের দিকে যাব। এরপর আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস, তারা 30 জনের মতন সাহাবী, আমরা এগুলো সূরা ফাতিহার ফজিলত বর্ণনা করতেছি, 30 জনের মতো সাহাবী কোন একখানে গেছেন, মরুভূমি পার হয়ে একটা মানে গ্রামে পৌঁছে গেছেন, প্রত্যন্ত এলাকা। যখন পৌঁছেছেন, হয়তো ওই গ্রামে তারা আতাতি হতে চাইছেন আর কি, যে আমরা আসছি, আমাদেরকে সালাত পড়তে দাও, একটা থাকার জায়গা দাও, আমরা সালাত পড়ে বের হয়ে যাব। এখন যেহেতু অপরিচিত লোক আর বেদুইন, তো সবসময় সবাই তো ভয়েই থাকে যে ডাকাত নাকি না, সব এগুলো ডাকাতি করে নিয়ে চলে যাবে, ভয়ে তো থাকে মানুষ। আরবের বেদুইনরা তো যাযাবরত এরকমই ছিল। তো তারা জায়গায় দেয়নি, ঢুকতেও দেয়নি, সালাতের একটা জায়গাও দেয়নি। তখন তারা কি করলেন? হয়তো বাইরে সালাত পড়া অপেক্ষা করতেছিলেন। এই অবস্থায় দেখলেন যে একজন বালিকা বের হয়ে আসতেছে গ্রাম থেকে। তো যখন ওই 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 গ্রামের লোকেরা দেখলো যে এদের চেহারা শুরুতে একটু আলাদা, একটু সৌম্য ভদ্র, এটা কোনো দিন সালাত আদায় করতেছে, আমরা তাদেরকে আপ্যায়ন করতে চাই নাই, তাও তারা আমাদেরকে বলে নাই যে আপ্যায়ন করো, আমরা অনেক দূর থেকে আসছি, জোর জবরদস্তিও করলো না, কিছু বললো না, তার মানে হয়তো এরা ভালো লোকই হইতে পারে। যা যেহেতু এরা আমাদের অপরিচিত,
তার মানে এদের কাছে কোনো কৌশল থাকতে পারে যে আমাদের গ্রামের যে মুরব্বী, যিনি লোক, যিনি সর্দার, তাকে সাপে কামড় দিছে, তো তাদের কাছে এর কোনো প্রতিষেধক নাই, কিভাবে ভালো করতে হবে। তো তখন তারা কি করলেন, যেহেতু এরা আলাদা লোক, ওদের কাছে কোনো কৌশল জানা থাকতে পারে, তখন এই বালিকা বাইরে বের হয়ে আসছে যে আমাদের এরকম নেতাকে সাপে কামড় দিছে, আমাদের কাছে কোনো চিকিৎসা পদ্ধতি নাই, তো আপনার কাছে এরকম কোনো আছে কিনা। তখন আবু সাইদ খুদরি রানহু, আল্লাহ রাসূলের একজন বিখ্যাত সাহাবী, সবাই আমরা নাম জানি, তো তিনিও কিন্তু জানেন না যে আসলে তাদের কাছে কোনো চিকিৎসা পদ্ধতি আছে কিনা। হঠাৎ একজন সাহাবী বলল যে আমি জানি। তখন কি হলো, তখন ওই সাহাবী গেলেন, সবাই মিলে তারা ভিতরে গেলেন, গিয়ে যেখানে সাপে কামড় দিয়েছে ওখানে হাত রাখলেন, রেখে সূরা ফাতিহা পাঠ করতে থাকলেন। এরপর এক সময় ওই লোক ভালো হয়ে গেল। তারপর কি করলো, যেহেতু গোত্রের সর্দার, তখন ওনাদেরকে 30টা কিংবা 31টা ছাগল উপহার দেওয়া হলো। 30 জন লোক ছিলেন, এখন তারাই ছাগলগুলো নিছেন, নেওয়ার পর চিন্তা ভাবনা করেন এগুলো হালাল হইল নাকি হারাম হইলো। এরপর তারা ওই ছাগলগুলো বিক্রিও করেন নাই, মানে জবেও করেন নাই, নিয়ে মদিনায় চলে আসছেন। এসে আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, তারা সংবাদ দিলেন যে এই অবস্থা, আমরা কি এই ছাগলগুলো নিতে পারি? তখন রাসূলুল্লাহ বললেন হ্যাঁ, কিন্তু তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কিভাবে জানো এটার মাধ্যমে রুকিয়া করা যায়। ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন যে তুমি কিভাবে জানো এটার মাধ্যমে চিকিৎসা করা যায়। তখন সে বলল, হে আল্লাহ রাসূল, আমার মনে হলো এই সূরাটা কাজে দিবে, তখন আমি এই কাজটা করছি। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে এই সূরাতে চিকিৎসা করা যায়, সে চিকিৎসা করছে। যেহেতু শিফা উল্লিন নাস, এই কোরআনটা হচ্ছে মানুষের জন্য আরোগ্য, শিফা, প্রতিষেধক, এজন্য তিনি ব্যবহার করছেন এবং ভালো হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ বললেন যে তোমরা ওখান থেকে একটা নাও, সেখান থেকে আমাকেও এক ভাগ দাও, মানে যেহেতু হালাল, তার মধ্যে জায়েজ আছে খাওয়া, তখন রাসূলুল্লাহ ওখান থেকে নিলেন। তাহলে এখান থেকে আমরা পাইলাম যে এই সূরার একটা নাম আছে, সেটার নাম হচ্ছে সূরাতুশ শিফা। এরপর এটা সহিহ বুখারীতে আসছে। তারপর আরো যেমন দেওয়া আছে, যেমন একটা প্রসিদ্ধ হাদিস আমরা সবাই জানি, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা যেটা দিয়ে পবিত্র কোরআন শুরু হয়েছে, এই সূরাটা ছাড়া কোনো সালাত নাই, মানে কোনো সালাত পরিপূর্ণ না, অপূর্ণ। এটা সালাতের অন্যতম একটা ফরজ, তো এটা যদি কেউ সালাতে ত্যাগ করে তার ওই সালাত বলে গণ্য হচ্ছে না। এরপর অন্য একটা হাদিসে আসছে, মাল্লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফালাইসা মিন্না, তাহলে যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না সে আমাদের দলভুক্ত নয়। মানে সূরা ফাতিহা পাঠ করে না, মানে সবাই তো সূরা ফাতিহা পাঠ করে, তাহলে এখানে সূরা ফাতিহা পাঠ করার অর্থ হচ্ছে সূরা ফাতিহা মুখস্থ করা। সূরা ফাতিহা কি আসলে মুখস্থ করতে হয়? শুনতেই হয়ে যায়। তার মানে সূরা ফাতিহা একটা আসলে একটা সীমারেখা টেনে দিচ্ছে এখানে, যে ব্যক্তির ভিতরে সূরা ফাতিহা পর্যন্ত নাই, সেই ব্যক্তির ভিতরে আসলে ইসলামের কতটুকু আছে, এটা আসলে গবেষণার বিষয়। এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারলাম। এখন এরপরে আসছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলতেছেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আলাইহিস সালাম এবং তিনি একসঙ্গে বসেছিলেন। তখন আকাশে প্রচন্ড একটা শব্দ হইল এবং জিবরিল আলাইহিস সালাম তিনি আসমানের দিকে তাকালেন। তাকানোর পর যখন তিনি তাকালেন, তখন সাহাবীরা ওখানে বসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা কিসের শব্দ, কেন এমন হইল? তখন জিবরিল ফেরেশতা বলল, তাকে সুসংবাদ দেওয়া হলো যে আবশির, আপনি সুসংবাদ নেন, নূরাইনি, দুইটা আলো সুসংবাদ নেন। কি নূর? উতিতা হুমা লাম ইউতিহুমা নবিয়্যুন ক্বাবলাক, যে আপনাকে যে দুইটা সুসংবাদ দেওয়া হয়েছে, এই দুইটা সুসংবাদ আপনার পূর্বে যারা নবী আসছে তাদেরকে এই সুসংবাদ দেওয়া হয় নাই। তখন বলা হলো কি, ফাতিহাতুল কিতাব, একটা হচ্ছে ফাতিহাতুল কিতাব মানে সূরা ফাতিহা, ও খাওয়াতিমি সূরাতুল বাকারা, এবং আরেকটা হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত। কোন 2? সূরা বাকারার শেষ 2 আয়াত, 3 আয়াত কিন্তু না, শেষ 2 আয়াত এবং সূরা ফাতিহা। এই 2 অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা কিংবা সূরার আয়াত নিয়ে একজন ফেরেশতা আসমান থেকে নেমে আসলো এবং জিবরিল আলাইহিস সালাম তাকে দুইটা নূরের, দুইটা আলোর, দুইটা সুসংবাদ দিলেন। এটা হচ্ছে সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2 আয়াত। তাহলে যেটা ইতিপূর্বে কোনো নবীকে দেওয়া হয় নাই সেটাই দেওয়া হইল, তার মানে ওই ফেরেশতাও ইতিপূর্বে কোনো নবীর কাছেও আসেন নাই, এই হচ্ছে সুসংবাদ। এরপরে আমাদের মানব জীবনে ফজিলতের কথাই বলতেছি, এক একটা মানে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি পছন্দ সেই জিনিসটার নাম অনেকগুলো থাকে। যেমন মানে জাহিলি যুগের আরবদের কথা যদি আমরা বলি, তারা অতিরিক্ত মদ পান করতেন। আপনারা যদি আরবি সাহিত্যগুলো পড়েন কিংবা আরবি কবিতাগুলো পড়েন, দেখবেন যে মদের প্রায় 70 থেকে 80টা নাম আছে ওদের কাছে, 70 থেকে 80টা। আচ্ছা,
যারা মরুভূমিতে বসবাস করে পিপাসা লাগে, যারা মরুভূমিতে বসবাস করে ওদের জন্য বাগান খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, জান্নাত বাগান। আমরা বাগানকে যত ভালোভাবে আমাদের ব্রেইনে নিতে পারি কিংবা যত উত্তম চিন্তা ভাবনা করতে পারি যে বাগান এত সুন্দর হইতে পারে, যারা আরব যাদের বাগান নাই তারা বাগানটাকে তার চেয়ে বেশি করে কল্পনা করবে যে এর চেয়ে বেশি সুন্দর হইতে পারে জান্নাতকে। তো যাদের আসলে মদের প্রতি অতিরিক্ত আসক্তি ছিল তারা এই মদের অনেক রকম নাম, 70 থেকে 80টা নাম আরবি সাহিত্যগুলোতেই নামগুলো পাওয়া যায়। হ্যাঁ, তারা প্রিয়তমা ওই মদকে বলছে, তারা বলছে আবে হায়াত ওই মদকেই বলছে। যখন দেখলো যে জীবন চলে যাচ্ছে, মদের পেয়ালা দিয়ে একটু মদ মুখে ঢেলে দিল, জীবন চলে আসলো। হ্যাঁ, তাহলে নবজীবনী শক্তি ওটাকে বলছে। মানে মদের যত নাম দেওয়া যায় ততগুলো নাম ওরা দিচ্ছে। এখন আমরা যদি দেখি যে সূরা ফাতিহা, সূরা ফাতিহার আগে একটা নাম পাইলাম, সূরাতুর কি পাইলাম, সাবাল মাসানি একটা নাম পাইলাম, এবার সূরাতুল শিফা নাম পাইলাম যেটা দিয়ে আরোগ্য লাভ করা যায়। তাহলে সূরাতুল ফাতিহা শুধুমাত্র তাফসিরে কুরতুবিতে এর 25টা নাম আসছে, এবং আমি অন্যান্য তাফসিরগুলো থেকে নামগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। সূরা ফাতিহার প্রায় 42টার মতো নাম আছে, 42টার মতো নাম। কেন এতগুলো নাম? আসলে এই সূরার যতগুলো বৈশিষ্ট্য ওই সূরাকে ততটা নাম দিয়ে নামকরণ করা যায়। যেখানেই কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে এই সূরা ফাতিহার আয়াতগুলোকে নিয়ে যাওয়া হয়েছে সেখানেই সূরা ফাতিহার একটা নাম চলে আসছে। আমরা জানি কোরআনের নাম শিফা, কোরআনে মানুষের আরোগ্য আছে, কিন্তু সূরা ফাতিহা দিয়ে আরোগ্য করা হইলো, আরোগ্য দেওয়া হইলো, সাপের কামড়ের প্রতিষেধক দেওয়া হইলো, সাপের বিষের প্রতিষেধক দেওয়া হইলো। তাহলে এইভাবে সূরা ফাতিহার যে নাম আছে অনেকগুলো নাম, এই নামগুলো সূরা ফাতিহার যে ভেরিয়েশন, যে ব্যবহার, যে বৈশিষ্ট্য এটার কথা বলতেছে। যেমন সূরা ফাতিহার একটা নাম হচ্ছে সূরাতু মিফতাহুল কোরআন, যেটা দিয়ে পবিত্র কোরআন খোলা হচ্ছে। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ফাত। ফাত মানে সূরা ফাত নামে একটা সূরা আছে না, সূরাতুল ফাত। ফাত মানে কি? ফাত মানে হচ্ছে বিজয়। ফাত মানে কি? ফাতহুন মানে হচ্ছে বিজয়। যে কোনো পরিস্থিতিতে, আচ্ছা আমরা আমাদের দৈনিক জীবনে যত খারাপ কাজ করি কিংবা যত খারাপ কাজ থেকে বিরত থাকি, যত খারাপ কাজ থেকে আমরা বিরত থাকি সেগুলো প্রত্যেকটা একটা করে বিজয় কিনা? যে কোনো খারাপ কাজ থেকে বিরত থাকা হচ্ছে একটা বিজয়। আমরা যখন সূরা ফাতিহার ব্যাখ্যার দিকে যাব তখন দেখব যে সূরা ফাতিহায় কত প্রকার লোকের কথা বলা আছে। যেমন এখানে কিছু লোকের কথা বলা আছে। কি লোকের কথা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একদল লোক যাদের জ্ঞান আছে ওরা আমল করে না, আরেক দল লোক যারা আমল করে কিন্তু তাদের কাছে জ্ঞান নাই, আন্দাজি আমল করে। আরেক দল লোক আছে আনআমতা আলাইহিম, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তাদের জ্ঞানও আছে এবং তারা জ্ঞান অনুযায়ী আমলও করে। তাহলে কোনটা জ্ঞান নয়? যেটা শয়তানের ওয়াসওয়াসা, ওটা তো জ্ঞান না। তাহলে আপনি যখন শয়তানের ওয়াসওয়াসা থেকে বিরত থাকতে পারতেছেন, আউযুবিল্লাহ পড়তেছেন, তার মানে আপনার বিজয় অর্জন হচ্ছে। দেখা গেল এই সূরা ফাতিহার ভিতরে যে 3 শ্রেণীর লোকের কথা বলা আছে, আরো 2 প্রকারের মানুষের কথা বলা আছে, সেই সব বিষয় খেয়াল করে দেখা যাচ্ছে যে এই সূরার নাম সূরাতুল ফাত দেওয়া যায়, মানে বিজয়। কারণ এই সূরাটা আমরা সূরা ফাত আমরা সালাতের ভিতরে বেশি পড়ি নাকি সূরা ফাতিহা বেশি পড়ি? আমরা তো অন্যখানে পড়তেছি, কোরআনের ভিতরে অন্যখানে পড়তেছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে কোন সূরা থেকে বেশি শিক্ষা নিতেছি? সূরা ফাতিহা থেকে। তার মানে সূরা ফাতিহা যখন আমাদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখতেছে, তার মানে সূরার নাম সূরাতুল ফাত। এরপর এই সূরার নাম আছে সূরাতু উম্মুল কোরআন। উম্মুল কোরআন মানে কি? কোরআনের মা। এটা হচ্ছে আমাদের মানে বাংলাদেশের সাধারণ ব্যাখ্যা। তো উম্মুল কোরআন মানে কোরআনের মা, ঠিক আছে। তো উম্মুল কোরআন হচ্ছে কোরআনের মাই শুধু না, এটা হচ্ছে অরিজিন, মানে যেখান থেকে কোরআন আসছে। আমরা কোথা থেকে আসছি? মায়েদের কাছ থেকে আসছি, মানে আমাদের অরিজিন হচ্ছে আমাদের মা। সূরা ফাতিহা পবিত্র কোরআনের শুরুতে, সেই পবিত্র কোরআনের ব্যাখ্যা পুরো কোরআন চলে আসছে, মানে অরিজিন। সূরা ফাতিহা হচ্ছে অরিজিন, আসল। এটাকে বলে আসল, এটা হচ্ছে আসল। এই সূরা ফাতিহা হচ্ছে আসল, এই জন্য এটাকে উম্মুল কোরআন বলা হচ্ছে। এরপর আসল মানে কি? আসল মানে হচ্ছে মৌলিক বিষয়। আসল মানে কি? আলহামদুলিল্লাহ আল্লাহ, তাওহীদুল উলুহিয়া, রব্বিল রব, তাওহীদুর রুবুবিয়্যাহ, আলামিন আর রহমানির রহিম, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। তাহলে কি কি বিষয় আসলো? তাওহীদুল উলুহিয়া আসলো, তাওহীদুর রুবুবিয়্যাহ আসলো, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। তিনটে তাওহীদ। এই যে 3 অংশের তাওহীদ, এই 3 অংশের তাওহীদ এখানে চলে আসলো, এই জন্য এটাকে বলা হচ্ছে মৌলিক বিষয়। কোরআনের যে ব্যাখ্যা
বিশ্লেষণ করা হয়েছে তার কেন্দ্র হচ্ছে সূরা ফাতিহা, এই জন্য এটাকে বলা হচ্ছে উম্মুল কোরআন। এছাড়াও আমরা যদি দেখি উম্মুল কোরা, উম্মুল কোরা একটা ইউনিভার্সিটি আছে না মক্কায়, সৌদিতে উম্মুল কোরা ইউনিভার্সিটি আছে কিনা? আচ্ছা, উম্মুল কোরা কোন শহরকে বলা হয়? মক্কাকে উম্মুল কোরা বলা হয়। কেন? ওই জায়গাটাই না আগে, ওইখানে তো সর্বপ্রথম মানুষ আসছে, ওই জায়গাটাই পৃথিবীর সর্বপ্রথম আবাদ হয়েছে, ওইখানে ফেরেশতারা ইবাদত করতো, জিনেরা ইবাদত করতো। মানে পৃথিবীতে যত শহর আছে সব শহরের মাতৃস্থানীয় শহর হচ্ছে মক্কা, এই জন্য মক্কাকে উম্মুল কোরা বলা হয়, অরিজিন অফ দ্য সিটিজ অফ দ্য ওয়ার্ল্ড। এরপর বলা হচ্ছে উম্মুল কোরা আরো একভাবে বলা হয়, সেটা কি? সেটা হচ্ছে এই যে কুরা এমন একটা বিষয়কে বলা হয়, এমন কিছু বিষয়কে বলা হয়, যুদ্ধের যে ঝান্ডা আমরা নেই, যুদ্ধের ঝান্ডা তাওহীদের পতাকা সামনে নিয়ে একজন সেনাপতি যে যুদ্ধ করতে যান সবার আগে থাকেন, হ্যাঁ, সেটাকে বলা হয়। তার মানে যদি তাওহীদের পতাকা, যুদ্ধের পতাকা যদি নিচে পড়ে যায়, সেনাপতি যদি আহত কিংবা নিহত হন, তখন সেনাবাহিনী কি ধারণা করে? যে আমরা যুদ্ধ হেরে গেছি। যদি যুদ্ধের ঝান্ডা উপরে না থাকে, যুদ্ধের পতাকা যদি পতপত করে উঠতে না থাকে, যদি সেনাপতি মৃত্যুবরণ করেন, তাহলে মানুষ কি ধরে নেবে? পিছনের লোকেরা, যুদ্ধবাজ লোকেরা কি মনে করে নেবে? যে যুদ্ধ শেষ হয়ে গেছে, সেনাপতি মৃত্যুবরণ করছেন, আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার মতো আর কেউ বেঁচে নাই। তখন হয় আরেকজন সেনাপতি বাছাই করতে হবে, না যুদ্ধের ময়দান থেকে পালাইতে হবে, দুইটার একটা। তার মানে এই যে ঝান্ডা আমাদের চলার পথে পাথে হচ্ছে সূরাতুল ফাতিহা। এরপর যদি আমরা দেখি আমাদের ইসলাম ধর্মের মৌলিক বিষয় কোনগুলা? প্রথমে হচ্ছে তাওহীদ, তারপর হচ্ছে রিসালাত, তারপর হচ্ছে আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত, এই সবগুলোই সূরা ফাতিহায় আসছে। যেমন প্রথম দুই আয়াতে তিন অংশে তাওহীদ চলে গেল। তারপরে রিসালাত কি আসছে? ইয়াকা না'বুদু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনার কাছে সরল সঠিক পথ চাই। এটা কোনটা? এটা হচ্ছে রিসালাত। সিরাতাল কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনার কাছে সরল সঠিক পথ চাই। কোন পথ? যে পথ আল্লাহ পাঠাই দিয়েছেন, হাবলুল্লাহ, আল্লাহর রশি, এটা হচ্ছে রিসালাত। আখিরাত, আনআমতা আলাইহিম, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নেন, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। এই অন্তর্ভুক্ত কারা ছিল? এর ভিতরে সর্বপ্রথম ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আনসার এবং মুহাজিরা, প্রথম যুগের যারা সাহাবী, প্রথম দিকে ইসলাম কবুলকারী, তারা হচ্ছেন এটা প্রথম ব্যাখ্যা। তার মানে আমরা তাদের মতো করে হতে যাচ্ছি, তারা যারা গত হয়ে গেছেন, যারা আমাদের সালাফ, যারা আমাদের পূর্বসূরি, তাদের মতো হতে যাচ্ছি। এরপর হচ্ছে এই সূরায় ও ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও ইয়াকা নাস্তাঈন, আপনারই কাছে সাহায্য চাই। ও ইয়াকা না'বুদু, আপনারই ইবাদত করি। ইবাদত হচ্ছে আমল। ইবাদত কি? আমল। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে তাওহীদ, রিসালাত এবং আখিরাত এগুলো হচ্ছে আমাদের ভিতরকার বিষয় কিনা? তাওহীদ, রিসালাত, আখিরাত ভিতরকার বিষয়, এটা হচ্ছে ইন্টারনাল বিষয়। আর যে আমরা আমলটা করি ওই তাওহীদ, রিসালাতের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে এক্সটার্নাল, বাইরে আমরা আমল করতেছি, যেমন সালাত পড়তেছি। এই ঈমান নিয়ে আসার পরেই না, ঈমান নিয়ে আসার পরে কি করতে হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের বিষয়গুলো আগে তুলে দেন, তারপরে চিন্তা করেন। এখন ইসলামের 5টা খুঁটি, রুকুন, চিন্তা করেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এখন শাহাদা পড়লাম, মানে মুসলিম হইলাম। ঈমান নিয়ে আসার পরে শাহাদা, মুসলিম হইলাম, তারপরে সালাত, সাওম, হজ, যাকাত যেগুলো আছে, তারপরে না এগুলো আসলো, এগুলো আমল কিনা? এগুলো প্র্যাকটিক্যাল আমল, এগুলো হচ্ছে এক্সটার্নাল বিষয়। তাহলে ইন্টারনাল বিষয় হচ্ছে বিশ্বাসগত বিষয়, আর এক্সটার্নাল বিষয় হচ্ছে আমাদের আমলগত বিষয়, বাহিরের বিষয়। এই সবগুলো সূরা ফাতিহায় চলে আসছে। এখন এই যে ইন্টারনাল এবং এক্সটার্নাল বিষয়গুলো, এগুলোই হচ্ছে আমাদের ধর্ম, এই বিষয়গুলোই হচ্ছে ধর্ম। এরপর বলা হচ্ছে যে সূরা ফাতিহায় একটা আয়াত আছে। সূরা ফাতিহার মৌলিক আয়াত কোনটা? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এইটা হচ্ছে সূরা ফাতিহার মৌলিক আয়াত। সূরা ফাতিহা একটা মৌলিক সূরা। এই সূরার ভিতরে একটা মৌলিক আয়াত আছে, যে আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের এবং বান্দার মধ্য থেকে আলাদা আলাদা করে নিয়েছেন। ইয়াকা না'বুদু, এটা আল্লাহর অংশ, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার কাছে সাহায্য চাই, এটা হচ্ছে বান্দার অংশ। কয়টা আয়াত আছে? 7টা আয়াত। 3 3 6 হয়, একটা আয়াত তো বাকি থাকে। মাঝখানের আয়াত কোনটা? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই ইয়াকা না'বুদু অংশটা সামনে 6টা থেকে চলে গেল, সামনে তিনটা আয়াত থেকে, আর পরে 3টা আয়াতের সঙ্গে থাকলো ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই, তারপরে অন্য আয়াতগুলো চলে আসলো। তার মানে এই 7টা আয়াতের
প্রথম তিনটার সঙ্গে এই মাঝখানের আয়াতটা আলাদা হয়ে গেল। এটা হচ্ছে আল্লাহর অংশ। কসামতু সলাত বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি এই সালাতকে আমার এবং আমার বান্দার মধ্যে ভাগ করে নিয়েছি। কসামতু, আমি ভাগ করেছি। সলাত, সলাত মানে সূরা ফাতিহা, মানে সূরা ফাতিহার আরেকটা নাম পাইলাম, নাম কি? সূরাতুস সালাত, সূরাতুস সালাত। তাহলে যে সূরার নামে সূরাতুস সালাত, ওই সূরা ছাড়া কেমনে সালাত পড়বেন? ওই সূরার নামে সূরাতুস সালাত। তাহলে আমরা পাইলাম সূরাতুস সালাত, কসামতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, নিসফাইন মানে দুই ভাগ। কসামতু আমি ভাগ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভাগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু, আল্লাহর অংশ। ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বান্দার অংশ। আল্লাহ ভাগ করে দিয়েছেন এটা। তাহলে এই জন্য বলা হচ্ছে যে ইবাদতের এই যে আল্লাহর একটা অংশ একটা আয়াতের, বান্দার একটা অংশ, এই আয়াতটাকেই বলা হয়েছে। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ, তার একটা বিখ্যাত বই আছে, বিখ্যাত একটা বই মাদারিজুস সালিকিন, প্রায় 600 পৃষ্ঠার। এই আয়াত, এই শুধুমাত্র একটা আয়াতের ব্যাখ্যা, প্রায় 600 পৃষ্ঠার একটা বই মাদারিজুস সালিকিন, এই একটা আয়াতের ব্যাখ্যা। তিনি এই আয়াতটাকে কোরআনের মূল বলছেন। সূরা ফাতিহাই কোরআনের মূল, কিন্তু এই আয়াতটা আবার সূরা ফাতিহার মূল। বলেন যে এই আয়াতটাকে কেন্দ্র করেই পুরো কোরআনের বিধানগুলো ব্যাখ্যা করা হয়েছে। আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে সাহায্য চাইব, এটাই, এইটাই আমাদের দিন এবং দুনিয়া। আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে সাহায্য করব, ব্যাস, যথেষ্ট, একটা আয়াতই যথেষ্ট। এই জন্য এটাকে কি বলা হয়েছে? সূরা ফাতিহাকে কোরআনের উম্মুল কোরআন বলা হয়েছে, কোরআনের মা বলা হয়েছে, কোরআনের অরিজিন বলা হয়েছে। এই জন্য এই সূরাটাকে বলা হয়েছে। এখন এই সূরাতে আসলে সূরা ফাতিহা তো বললে অনেকগুলা বলতেই থাকা যায়। যেমন এই সূরাতে ইবাদতের রুকুন কয়টা? এর আগে বলছি, এগুলো মুখস্থ করে নিতে হবে। ইবাদতের রুকুন কয়টা? 3টা। কয়টা ইবাদতের রুকুন? 3টা। একটা হচ্ছে ভয়, একটা কি? ভয়। একটা হচ্ছে ভয়, একটা হচ্ছে ভালোবাসা, একটা হচ্ছে আশা। ভয়, ভালোবাসা, আশা। ভয়, ভালোবাসা, আশা, এই 3টা হচ্ছে ইবাদতের রুকুন। মানে ইবাদত তো আমরা করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই করব, কিন্তু ইবাদতেরও আবার রুকুন আছে। সেই রুকুনগুলো না থাকলে, ইবাদতের ভিতরে 3টে রুকুন না থাকলে ইবাদত কবুল হবে না। যেমন আপনি ইবাদত করতেছেন আল্লাহর, হ্যাঁ, আশা করতেছেন খাজা বাবার কাছে, তাহলে হবে না। আপনি কবরের সামনে ভয় করতেছেন কবরকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সিস্টেমে আপনি ইবাদত করতেছেন, ইবাদত কবুল হবে না। তার মানে এই আপনার ইবাদতের ভিতরে ভয় থাকতে হবে, আল্লাহকে ভয় করে ইবাদত করবেন। শুধু ভয় করলেই হবে না, আপনি যে আল্লাহকে ভয় করে ইবাদত করতেছেন, আল্লাহর কাছে আশাও করবেন, আল্লাহ আমার কবর থেকে বাঁচান, আপনাকে জাহান্নাম থেকে বাঁচান, কবরের আযাব থেকে বাঁচান, এই যে আশা করতে হবে। এবং আপনি ইবাদতে উদাসীন থাকবেন না, বরং আল্লাহকে ভালোবেসে ইবাদত করতে হবে। একজন মানুষ কখন আল্লাহর প্রতি ঈমান আনবে? একজন মানুষ সর্বপ্রথম আল্লাহকে ভালোবাসবে। একজন মানুষ যদি কাউকে ভালো না বাসে, তার কোনো কথা সে শুনবে না। আপনি যখন আল্লাহকে ভালোবাসবেন, তখন কি হবে? এই ভালোবাসার মানুষের প্রতি আপনার একটা বাধ্যবাধকতা আসবে, তখন আপনি ইবাদত করবেন। এই ইবাদত করতে গিয়ে দেখবেন যে আমার আল্লাহ সুমহান, তখন আল্লাহকে আপনি ভয় করা শুরু করবেন। এই 3টা রুকুন নিয়ে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে। এখন আমরা সূরা ফাতিহার সঙ্গে মিলাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ। কার প্রশংসা মানুষ করে? যাকে ভালোবাসে। যাকে মানুষ ভালোবাসে তার প্রশংসা করে, আপনি প্রশংসা করতেছেন। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, তার মানে আপনি তার কাছে কি চাচ্ছেন? আকাঙ্ক্ষা করতেছেন, হে আল্লাহ আমাকে কিছু দেন। আপনি আল্লাহর গুণাগুণ বর্ণনা করতেছেন আল্লাহকে খুশি করার জন্য, আমাকে কিছু দেন। আল্লাহ এরপরে আবার কি বলতেছেন? মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক। তার মানে আমরা ভয় পেয়ে গেলাম, আল্লাহ বিচার দিনের মালিক। যেদিন সবচেয়ে জটিল এবং কঠিন অবস্থা হবে আমাদের, সেদিনের মালিক উনি। আজকে না নিজের ইচ্ছা মতো চলতেছি। তার মানে আমরা প্রথম 3 আয়াতে পাইলাম ভালোবাসা, আশা এবং ভয়। মানে একটা সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি, মানে মুজিজা যাকে বলে, যেটাকে মুজিজা বলে, এটা তো মানুষের দ্বারা সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গেলে শেখাচ্ছেন। এরপরে আমরা এই সূরা আরো নাম জানি, যেমন সূরাতুদ দোয়া। সূরা ফাতিহা দোয়া না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদের সরল সঠিক পথ দেখান। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে পথে মানুষ চলে আপনার প্রীতিভাজন হয়েছে, যে পথে মানুষ চলে আপনার ভালোবাসা পাইছে, যে পথে মানুষ চলে আপনাকে সন্তুষ্ট করছে, আপনি যাদের উপর সন্তুষ্ট তারা আপনার উপর সন্তুষ্ট, আমরা সেই পথে চলতে চাই। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমরা বলি না সাহাবীরা রাদিয়াল্লাহু আনহু, এই আল্লাহ যাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে।
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই সমস্ত সম্প্রদায় নয় যাদের উপর আযাব আসতেছে এবং যারা ধ্বংস হয়ে গেছে, পথভ্রষ্ট সম্প্রদায়। মাগদুব, যাদের উপর আযাব আসছে, ঘন ঘন আযাব, গজব আসছে আল্লাহর পৃথিবীতে। এটা কোন সম্প্রদায়? ইহুদি সম্প্রদায়। পৃথিবীতে যুগে যুগে প্রত্যেক সময়ে সময় ইহুদিদের উপর আল্লাহ গজব আসছে, এখনো আসবে, ভবিষ্যতেও আসবে। ওরা যেটা করতেছে, বর্তমান ইহুদিরা যেটা করতেছে, মানে প্রকৃতির যত স্বাভাবিক নিয়ম সবগুলো ওরা লঙ্ঘন করছে। এই জন্য দেখবেন ওই পাথরে ওদের বিপক্ষে সাক্ষী দেবে আমার পিছনে কাফের আছে। ঈসা আলাইহিস সালাম আসবেন না, প্রকৃতির প্রত্যেকটা নিয়ম ওরা ভেঙে ফেলছে। আল্লাহর প্রত্যেকটা নির্দেশের মানে সীমা লঙ্ঘনের যত পর্যায়ে আছে সব পর্যায়ে অতিক্রম করছে। এই জন্য এরা যুগে যুগে প্রতি সময় কিয়ামতের আগে ওরা নিষ্পিস হতেই থাকবে, ওদেরকে কুচু কাটা করবেন ঈসা আলাইহিস সালাম এসে। এই হচ্ছে মাগদুব সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়, ওয়ালাদ-দাল্লিন এবং পথভ্রষ্ট সম্প্রদায়। তাহলে মাগদুব সম্প্রদায় তাদের বৈশিষ্ট্য কি? এরা অনেক জ্ঞানী কিন্তু আল্লাহ ইবাদত করে না। বলে ওই যে কি বলে মুসা আলাইহিস সালামকে, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই যে বাইতুল মুকাদ্দাসে যাও, তোমরা ধোকা মাত্রই ওরা পালে যাবে, ভয়েই পালে যাবে, তোমরা যাও খালি। এরা বললি এদের দীর্ঘ দেহ, কি বড় বড় অস্ত্র, আমরা বাইতুল মুকাদ্দাস জয় করতে পারবো না, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। সেই সম্প্রদায় এরা অনেক বেশি জানে। তাওরাত 40,000 পারা, আপনাদের কাছে কি আছে আর? হ্যাঁ, উঠে উবাইতো, এত বড় তাওরাত, অনেক জ্ঞান, আমল করে না, মাগদুব। তার মানে আপনার জ্ঞান থাকলেই হবে না, আমল করতে হবে। যদি না করি তার মানে আমি মাগদুবের ভিতরে পড়ে গেলাম। ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট। পথভ্রষ্ট কারা? ওদের জ্ঞান নাই কিন্তু আমল করে, জ্ঞান নাই কিন্তু আমল। এই জাল জয়ীফ হাদিসের যত আমল সবেরা করবে। জয়ীফ হাদিসের উপর আমল করা যায় কিন্তু বুঝে শুনে তো আমল করতে হবে। আপনি এমন একটা আমল করতেছেন যে এর বিপক্ষে একটা শক্তিশালী হাদিসের আমল চালু আছে, তো ওটা কেন করবেন? ওইটা আমল করে তারপরে না এটা করেন না, ওইটাই মূল আমল হয়ে গেছে, এইটা হয়ে গেছে ভেজাল। তার মানে জানতে হবে, মানতে হবে। এখানে আরেকটা কথা বলে নেই যে যারা জেনে নাকি আমল করেন আমাদের বেশি শাস্তি। আরে বাবা, জানাও তো ফরজ, মানাও তো ফরজ। যে জানলো এটা একটা আমল করলো একটা ফরজের উপর, আল্লাহ গিয়ে বলতে পারবেন না যে আল্লাহ আমার যুগে মোবাইল ছিল না, আমি জানতে পারিনি। আল্লাহ তো জানাটাই ফরজ করছেন, যতটুকু না জানলে ইমান নষ্ট হয়ে যাবে, ওইটা তো আপনার জন্য ফরজ। যে ব্যক্তি জানে আমল করে না, সেই ব্যক্তির কিরকম হতে পারে তার উদাহরণ? একজন অন্ধ ব্যক্তি একটা বাঁধঝাড়ের নিচে হারেকে নিয়ে দাঁড়িয়ে আছে, তো সে না হয় রাস্তা দেখতে পারে না, যারা যাচ্ছে তারা তো রাস্তা দেখা যায়। মানে আপনি বলেন যে আমি জানিও না মানিও না, এটা তো হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক হতে পারে না। তাহলে এরপর আমরা পাইছি সূরাতুশ শিফা। কিছুক্ষণ আগে আমরা যে হাদিস শুনলাম, সাপের বিষ যে প্রতিষেধক হিসেবে, সাপের বিষের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হলো সূরাতুল ফাতিহা। এরপর হচ্ছে সূরাতুল হামদ। সূরাতুল হামদ মানে প্রশংসা, প্রশংসার সূরা। প্রথমে আমরা তো আল্লাহর প্রশংসা করতেছি, হ্যাঁ, এই প্রশংসার ব্যাখ্যা আছে, পরবর্তীতে আমরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। এরপর হচ্ছে আসাসুল কোরআন, কোরআনের ভিত্তি। কোরআনের ভিত্তি কেন বললাম? কোরআনের ভিত্তি হচ্ছে তাওহীদ, ঈমান আকীদার ভিত্তি হচ্ছে তাওহীদ। তাহলে আমরা প্রথম দুই আয়াতেই তিন অংশে তাওহীদ পাওয়া গেছি। তাওহীদুল উলুহিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ আসলো, তাওহীদুল উলুহিয়া। রব্বিল আলামিন, রব আসলো, তাওহীদুর রুবুবিয়্যা। আর রহমান আর রহিম, তাওহীদুল আসমাই ওয়া সিফাত। তিন অংশে তাওহীদ আমরা এখানে পাইলাম। তাওহীদে কিন্তু প্রকার না, তাওহীদের তিনটা অংশ, তাওহীদকে আলাদা আলাদা করা যায় না। তাওহীদ একটাই মূলত, সেখানে এটা বৈশিষ্ট্যগত দিক থেকে আলাদা আলাদা করা হয়েছে, অংশে ভাগ করা হয়েছে। এরপর হচ্ছে সূরাতুর রাহমা। সূরাতুর রাহমা মানে দয়ার সূরা। কেমনে দয়ার সূরা? দেখেন, আর রহমান আর রহিম। রহিম নামটা মূলত রহমান শব্দ থেকে আসছে। তাহলে যে নামটা রহিম নামটা রহমান থেকে আসছে, সেই দুইটা নামকে আবার একসঙ্গে বলার দরকারটা কোথায়? একটা বললেই তো হইতো, যেহেতু একটা আরেকটা থেকে আসছে। কিন্তু এটার আবার অনেকগুলো ব্যাখ্যা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে এটা বলতেছেন যে আল্লাহ কি করছেন, তার যে ভালোবাসা আছে, তার যে দয়া আছে, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 টুকরা করছেন। কয় টুকরা? 100 টুকরা। তার মধ্যে এক টুকরা পৃথিবীর মানুষের মধ্যে ভাগ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করে দেখেন, এক টুকরা পৃথিবীর মানুষের মধ্যে দিয়েছেন, আর 99 টুকরা কোথায় আছে? আল্লাহর কাছে আছে। তো আল্লাহ ওই রহমান নামের জন্য পৃথিবীর সমস্ত কাফের, মুশরিক, বিদআতি যত আছে সবাইকে রহমান নামের গুণে সবাইকে আল্লাহ দয়া করেন। কত অংশ?
এক অংশ। আর যে 99 অংশ আছে, রহমান থেকে যে রহিম নামটা আসলো, এই রহিম কারা? এই রহিম মানে এই যে রহিম কার জন্য তিনি হবেন? যারা পৃথিবীতে হবে বাস্তববাদী। কেমন বাস্তববাদী? তারা শুধু একটা কাজ করার সময় পৃথিবীকেই স্বার্থ হিসেবে দেখবে না, বরং পরকালকেও দেখবে। যারা পৃথিবী থেকে শুধু নিবে না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, যাদের প্রতিটা কাজের দুইটা অংশ থাকবে, দুইটা স্বার্থ থাকবে, একটা হচ্ছে দুনিয়ার স্বার্থ, একটা হচ্ছে পৃথিবীর স্বার্থ। সেটা শুধুমাত্র তার দুনিয়ার স্বার্থই রক্ষা করবে না, বরং আখিরাতেও যে তার আল্লাহর কাছে যার পাওনা আছে, সেই পাওনাটা সে যে বুঝিয়ে নেবে আল্লাহর কাছে। আল্লাহর যে ওয়াদা, আল্লাহ তাকে যেটা দিতে চাইছেন, এই ওয়াদা যে আল্লাহ তার উপর প্রয়োগ করবেন, সেটা নেওয়ার জন্য যে যোগ্যতা, সেই যোগ্যতা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। এই আল্লাহর প্রতি বিশ্বাস যারা করবে, যারা পৃথিবীতে মুমিন হবে, তাদের জন্য আল্লাহ রহিম নামের যে দয়া, 99টা দয়া, এগুলো আল্লাহর কাছে রাখি দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। চিন্তা করে দেখেন। এখন এই রহিম আর একটা জিনিসকে বলা হয়। রহিম কোন জিনিসকে বলা হয়? আমরা সবাই হাদিস পড়ছি, সংক্ষিপ্ত হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রহমিন, রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। এই রেহেম যে বলা হইল, রেহেম রক্তের সম্পর্ক, এই রেহেম মানে হচ্ছে দয়া। দয়া আপনি কখন করবেন? সে আপনার উপকার করুক বা না করুক, আপনার উপর সে টর্চারিং করে, আপনার উপর সে বিপদ, আপনার রক্তের ভাই, তো দয়া দেখাতে হবে। আপনি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে জান্নাতের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন না, আল্লাহর দয়ার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন না। এইটা হচ্ছে কতিউ রহমান। এবং এই রেহেমটা কি জিনিস? এই রেহেম যখন তৈরি করা হলো, তখন হাদিসের মধ্যে আসছে, আর রহিবু মুআল্লাকাতুন বিল আরশ, আল্লাহর আরশের নিচে এই রেহেম লটকে ধরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কেউ এই রেহেম ছিন্ন করবে, তখন আল্লাহর আরশের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেল। আর যখন কেউ এই রেহেমকে আঁকড়ে ধরবে, তখন আল্লাহর আরশের সঙ্গে তার সম্পর্কটা আঁকড়ে ধরার মতো হইল। কত ভয়ানক জিনিস! এই জন্য আমাদের শুধু দুনিয়ার স্বার্থ দেখলেই হবে না, বরং আখিরাতের স্বার্থের সঙ্গে মিল রেখে দুনিয়ার স্বার্থ, আখিরাতের স্বার্থ, দুনিয়ার ভালো আখিরাতের ভালো একসঙ্গে আমাদের আল্লাহর কাছে চাইতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই হচ্ছে রহমান আর রহিম। শুধুমাত্র এটাই ব্যাখ্যা না, আরো ব্যাখ্যা আছে। রহমান এবং রহিম হচ্ছে চরম এবং পরম। চরম এবং পরম এটা কি জিনিস? এটা হচ্ছে আমরা কোরআনের অন্যখানে যে আয়াতগুলো পাই, যেমন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সূরা লোকমানে আছে 13 নম্বর আয়াত, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে চরম জুলুম। মুসলিমরা শিরিক করে না? করে না? শিরিক করে। কাফেরেরা তো মুশরিকই, যারা শিরিক করতেছে। কাফের তো কাফেরই, যারা কুফরি করতেছে। তো এখন যদি আল্লাহর উপর জুলুম করে পৃথিবীতে কেউ টিকে থাকে, তার মানে আল্লাহ তাকে দয়া করতেছেন, নাহলে টিকে থাকতে পারবে না। তাহলে এটা কি পরম এবং চরম দয়া নয়? এটা পরম এবং চরম দয়া নয়, এটা এখন এবং পরম এবং চরম বোঝাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন দয়া করতেন, আল্লাহ চাইলেই তার সমস্ত কিছু শেষ করে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই পাহাড় নিয়ে এসে ফেরেশতারা সমস্ত তাইফ তছনছ করে দিতে পারতো, তার নাই তো, দয়া তো করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কি বললেন? যে আমার দাওয়াত হয়তো তারা কবুল করে নাই, এরা কবুল করে নাই, এদের পরবর্তী প্রজন্ম হয়তো ইসলাম কবুল করবে। হে আল্লাহ, আপনি তো দয়ালু, আপনি তাদেরকে ক্ষমা করেন। এই যে চিন্তা করে, এই যে রহম। ক্লাস 10-এর বই একটা প্রবন্ধ আছে, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এস ওয়াজিদ আলীর লেখা। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেখা এত সুন্দর প্রবন্ধ আমি আর একটা পড়িনি। যদি আপনি প্রত্যেকটা বাক্যকে আলাদা আলাদা করে হাদিস কোরআন খুঁজে নিয়ে আসার চেষ্টা করে দেখবেন, মানে প্রবন্ধ তো শব্দের গাঁথুনিতে চমৎকার হবে প্রবন্ধের। আপনি যদি দেখেন ওই প্রবন্ধের বাক্যগুলো পড়েন, মাশাআল্লাহ কি সুন্দর। আমি যখন ক্লাস 10-এ পড়ছি, মানে মাদ্রাসায় পড়ছি তো, আর হাদিস কোরআন তখনই জানতাম, তো দেখলাম যে প্রতিটা কথা হেভি সুন্দর সুন্দর কথা। যদি সুযোগ হয় তাহলে পরে দেখবেন।